পবিত্র রমজান মাসের ৩০ দিনের রোজার ৩০টি ফজিলত রয়েছে। আজকে সপ্তম রোজার ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলবো। আজকে সপ্তম রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। সপ্তম রোজার দোয়া সম্পর্কিত বাংলায় অনুবাদ: হে আল্লাহ, এই দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথহারাদের পথ প্রদর্শনকারী। এছাড়াও হাদিস শরীফে আরও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই খোলা হয় না, আর বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই বন্ধ হয় না। রমজানের ফজিলত সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয়, বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়। তখন তারা বলে, হে আমার পালনকর্তা, আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন, যাদের দেখে আমাদের চোখ জোড়াবে এবং আমাদের দেখে তাদেরও চোখ জোড়াবে। সবাইকে আবারও রমাদান মোবারক। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক। এই রমজান মাসের উসিলায় সবাইকে ক্ষমা করে দিক, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের ৩০ দিনের রোজার ৩০টি ফজিলত রয়েছে। আজকে সপ্তম রোজার ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলবো। আজকে সপ্তম রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। সপ্তম রোজার দোয়া সম্পর্কিত বাংলায় অনুবাদ: হে আল্লাহ, এই দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথহারাদের পথ প্রদর্শনকারী। এছাড়াও হাদিস শরীফে আরও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই খোলা হয় না, আর বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই বন্ধ হয় না। রমজানের ফজিলত সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয়, বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়। তখন তারা বলে, হে আমার পালনকর্তা, আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন, যাদের দেখে আমাদের চোখ জোড়াবে এবং আমাদের দেখে তাদেরও চোখ জোড়াবে। সবাইকে আবারও রমাদান মোবারক। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক। এই রমজান মাসের উসিলায় সবাইকে ক্ষমা করে দিক, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের ৩০ দিনের রোজার ৩০টি ফজিলত রয়েছে। আজকে সপ্তম রোজার ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলবো। আজকে সপ্তম রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। সপ্তম রোজার দোয়া সম্পর্কিত বাংলায় অনুবাদ: হে আল্লাহ, এই দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথহারাদের পথ প্রদর্শনকারী। এছাড়াও হাদিস শরীফে আরও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন রমজানের প্রথম রাত আসে, শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই খোলা হয় না, আর বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই বন্ধ হয় না। রমজানের ফজিলত সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয়, বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়। তখন তারা বলে, হে আমার পালনকর্তা, আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন যাদের দেখে আমাদের চোখ জুড়াবে এবং আমাদের দেখে তাদেরও চোখ জুড়াবে। সবাইকে আবারও রমাদান মোবারক। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক। এই রমজান মাসের উসিলায় সবাইকে ক্ষমা করে দিক, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের 30 দিনের রোজার 30টি ফজিলত রয়েছে। আজকে সপ্তম রোজার ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলবো। আজকে সপ্তম রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। সপ্তম রোজার দোয়া সম্পর্কিত বাংলায় অনুবাদ। হে আল্লাহ, এই দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথহারাদের পথ প্রদর্শনকারী। এছাড়াও হাদিস শরীফে আরও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই খোলা হয় না, আর বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই বন্ধ হয় না। রমজানের ফজিলত সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয়, বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়। তখন তারা বলে, হে আমার পালনকর্তা, আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন যাদের দেখে আমাদের চোখ জুড়াবে এবং আমাদের দেখে তাদেরও চোখ জুড়াবে। সবাইকে আবারও রমাদান মোবারক। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক। এই রমজান মাসের উসিলায় সবাইকে ক্ষমা করে দিক, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।